সেলস আমি করি না। ঠিক আছে? তো ফার্স্ট আপনার মধ্যে একটা ইনগ্রেডিয়েন্টস আই ক্যান ডু ইট। পারবেন সবাই? পারবেন সবাই? কিন্তু মনে মনে আপনাদের অনেক নেগেটিভ আসবে। কি নেগেটিভ আসবে? প্রথম নেগেটিভ আসবে, প্রোডাক্টে এত দাম কি করে বেচবো। আমি কিছু সেলস টেকনোলজি বলবো আপনাকে। যারা গরিব মানুষের জিনিস বিক্রি করে তারা গরিব, যারা বড় লোকের জিনিস বিক্রি করে তারা বড় লোক। দেখুন আপনি যারা আলু বেচছে তারা গরিব, যারা সোনা বেচছে ছোট্ট খুবই বড় লোক। হ্যালো হ্যালো গেছেন লোক। তো এটা সোনা, এটা ডায়মন্ড। যখন আপনি কাউকে সেল করতে যাবেন, অ্যাকচুয়ালি আপনি কে কখন বুঝবেন আপনি একজন কাস্টমার না আপনি একজন বিজনেসম্যান? এই ফিলিংসটা আপনার মধ্যে কখন আসবে? আমি একটা ছোট্ট একটা সাইন্স বলছি। একটা প্রোডাক্ট যখন আপনাকে প্রেজেন্ট করা হলো, যখন আপনি ওর এমআরপি বা ডিপি দেখে ভাববেন আমি কিনবো কি করে, ইউ আর কাস্টমার। আর ওইটা দেখে আপনার ফিলিংস হবে আমি বেচবো কি করে, ইউ আর বিজনেসম্যান। হ্যালো হ্যালো, আপনি ওই প্রোডাক্টটা নিয়ে যত বড় ডাক্তার আছে তার কাছে যেতে পারবেন। আমাদের এই ওরাল নিয়ে আপনি ভারতবর্ষের যত ডেন্টাল আছে যাবেন, কি বলবেন আপনার দাঁত ঠিক করুন আগে, তারপরে লোকের দাঁত ঠিক করুন। প্রোডাক্ট নিয়ে কোনো কথা হবে না, প্রোডাক্টের সায়েন্স নিয়ে কোনো কথা হবে না, বিজনেস কোম্পানি এথিক্যাল নিয়ে কোনো কথা হবে না। তো সাকসেস চাই সবার, সাকসেস চাই সবার। এক লাইনে, কামিয়াবি কাম সেই হতা হ্যায়। কামিয়াবি এক লাইনে, সফল হতে গেলে আপনাকে কাজ করতে হবে। সব কাজ করলে মানুষ সফল হয় না। তাহলে আপনাকে একটা নির্দিষ্ট ভেহিকলস চয়েস করতে হবে যে কোন কাজে গেলে আমি সফল হব। এই ভেহিকলস চয়েস এটাকে বলে পাওয়ার অফ ডিসিশন, নির্ণয় কি তাকত। পাওয়ার অফ ডিসিশন, নির্ণয় কি তাকত। এই সিদ্ধান্ত মানুষ নিতে পারবে। আর নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রির সবচেয়ে মজা কি বলুন তো, সিদ্ধান্ত আপনার না। আপনি যখন সিদ্ধান্ত নিচ্ছেন তখন জানবেন ওই সিদ্ধান্তের পিছনে শম্ভু দেবনাথ আছে, প্রদীপ ঘোষ আছে, রূপজ্যোতি ভূঁইয়া আছে, কোম্পানি আছে, এবং সবচেয়ে বড় এখানে আছে সন্দীপ হালদার রানাদা আছে। আমাদের সবার সিদ্ধান্ত আপনি যদি আমাদের সঙ্গে টিকে থাকেন, ঠিক আছে? তো নেটওয়ার্ক মার্কেটিং এর কিছু জিনিস আছে, সেটা হচ্ছে 90% লোক নেটওয়ার্কে ফেল করে। তার কারণ হচ্ছে এরা 90% লোক নেটওয়ার্কে ফেল করে, একমাত্র কারণ ল্যাক অফ এডুকেশন। এরা শিখতে চায় না, জানতেই চায় না। আমি একটা ব্রিড এডুকেশনে ছিলাম 5 বছর। সেই এডুকেশনে আমি যখন কোনো ক্লাসে যেতাম, ওখানে ক্লাস হতো, আজকে অনেকে এসছেন, এর পরের দিনের মিটিং আসবেন না, ও সেই শুনে ফেলেছি। আর হ্যালো ইয়েস অর নো? আর আমি প্রতিদিন রাত্রিবেলা এখনো ট্রেনিং ইউটিউবে। সারা পৃথিবী যারা টপার তাদের শুনি, জিম কলিন্সকে শুনি, স্টিফেন কবিকে শুনি, অল্টন বাক্সকে শুনি, বিল পেগি ব্রেটকে শুনি, যারা পৃথিবীর টপার। ঠিক আছে? তো আপনাকে প্রথম কাজ হচ্ছে এই বিজনেসের যে এডুকেশন আছে সেটা নিতে হবে। কি আছে? 3টি জিনিস আছে, বেসিক, কোর অ্যান্ড স্টেপস। ফার্স্ট কি? বেসিক। কজন জানেন বেসিক? নেটওয়ার্ক মার্কেটিং অনেকে 30 বছর করছেন, 15 বছর করছেন, 20 বছর করছেন। বেসিক কজন জানেন? হোয়াট ইজ বেসিক? বেসিক হচ্ছে ভিত। বেসিক জানলে আপনার নেটওয়ার্কে আর ভয় লাগবে না। আপনার সাথে কে আসলো গেল, কে থাকলো বয়ে গেল, আপনার টিম তৈরি হয়ে যাবে। আপনি বেসিক জানেন। একজন ইন্স্যুরেন্সে কাজ করে, আজকে সকালেও ফোন করছে, আমি বাজাজ ইন্স্যুরেন্স থেকে বলছি, আমি রাখো। আমাকে ফোন করেছে, আমি শুনিনি, রাখো, কেটে দিয়েছি। আবার ফোন করছে, প্লিজ, আমি যে রাখো।
ওই মেয়েটাকেই কোম্পানির হাই স্যালারি দেয়। কেন? ও সারাদিন 100খানা ফোন করে, 99 জন না বলে, একজন হ্যাঁ বলে। ওই একটা হ্যাসনার জন্য ওকে 99টা কল করতে হয়। তাই জন্য কোম্পানি ওকে 2 লাখ টাকা বেতন দেয়। এটাকে বলে ল অ্যান্ড অ্যাভারেজ। দিস ইজ কল্ড ল অ্যান্ড অ্যাভারেজ। আপনি এই বিজনেস করতে যাবেন, যাকে বলবেন সে আসবে আপনার সাথে? আরে ভাই, কেউ আসবে না। 100টা লোকের কাছে যাবেন, ল অ্যান্ড অ্যাভারেজ 2 জন আসবে। সেই পোটেনশিয়াল নিয়ে এই বিজনেসে আসুন, কারণ আপনি ক্যাপিং এ পৌঁছবেন। আসবে আপনার সাথে, ভিড় করবে, ভিড়ের মানুষ, কিন্তু মাইন্ডসেট খারাপ হবে। মাইন্ডসেট। হ্যালো, কটা মন মানুষের? একটাই মন, 3খানা মন। হ্যালো, কটা মন? কি কি? একটা হ্যাঁ, একটা না। বাংলায় অবচেতন মন, কনসাস, সাবকনসাস আর আনকনসাস। কনসাস, এখন আপনারা আছেন কনসাস মাইন্ডে। নেক্সট হচ্ছে সাবকনসাস মাইন্ড, আপনাকে সাকসেস দেবে। হোয়াট ইজ সাবকনসাস মাইন্ড? ইট ইজ হ্যাবিটস। পজিটিভ হ্যাবিটস করে পজিটিভ সাবকনসাস মাইন্ড। আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। প্রথম দিন মোটরসাইকেল শিখছেন, এখানে গিয়ার, এখানে ক্লাচ, এখানে পিক আপ, হ্যালো ইয়েস অর নো? আবার দেখছেন, তাকে চেঞ্জ করছেন। আফটার 6 মান্থ লাগে আর দেখতে কে কাজ করছে? সাবকনসাস মাইন্ড। আপনি যখন আজকে থেকে শুধু নিজেকে পজিটিভ দেবেন, পারবো, হবে, করে দেখাবো, দেখবেন আফটার 6 মান্থ ও আপনাকে বলতে হবে না, ওই আপনার পজিটিভ দিচ্ছে। বলতে সাকসেস ইজ হ্যাবিট। সফলতা অভ্যাস মাত্র। মানুষ কিছু অভ্যাস তৈরি করে, পরবর্তীতে সেই অভ্যাস মানুষকে তৈরি করে। With these 7 habits, highly effective people. ঠিক আছে? তো সাবকনসাস মাইন্ড। আরেকটা আছে আনকনসাস। হঠাৎ করে আপনি একটা বাজে কথা বলে ফেলেছেন, লোকটা খারাপ লেগেছে, কিন্তু এটা আনকনসাস মাইন্ড। কিছু করার নেই আপনার। ঠিক আছে? তো আপনাকে ফার্স্ট যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে শুধু পজিটিভ চিন্তা করতে হবে। পারবেন? হ্যালো, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। পৃথিবীর সবচেয়ে কঠিন হচ্ছে নিজেকে পজিটিভ রাখা। কিন্তু আমি একটা থিওরি দিয়ে দিচ্ছি, তাহলে আপনি পজিটিভ থাকতে পারবেন। একবার এক গুরুর কাছে এক শিষ্য গেছে। শিষ্যকে গুরু একটা প্রশ্ন করেছে, শিষ্য যে আপনাকে সবসময় পজিটিভ, সবসময় হাসি, হই হুল্লোড়, কেউ গালাগালি দিচ্ছে তাও হাসছেন, কেউ খিস্তি মারছে তাও হাসছেন, কেউ হাসছে তাও হাসছেন, আপনার মধ্যে কোনো নেগেটিভ দেখি না কেন? গুরু কিছু বলে না। ও পাগলের মতো চিৎকার করে যে আমি পৃথিবীতে এত মানুষ দেখেছি পজিটিভ ম্যান, আমি আপনার মতো দেখিনি। আপনি বলেন? বলে না। তো আবারও প্রশ্ন করেছে, তখন গুরু বলছে ঠিক আছে, কিন্তু তোমার জন্য একটা ভয়ঙ্কর দুঃসংবাদ আছে। বলছে কি? ওকে দেখে ভালো করে হাতটা দেখে বলেছে, তুমি সহ্য করতে পারবে? বলছে হ্যাঁ পারবো। বলছে তুমি সহ্য করতে পারবে? তাহলে বলবো না, বলবো না। বলছে গুরুজি বলুন। বলছে তুমি আর 7 দিন বাঁচবে। কদিন বাঁচবে? বলছে কি বলছেন গুরুদেব, কোনো উপায়? বলছে কোনো উপায় নেই, তোমার আয়ু 7 দিন, চলে যাবে। ও শুনে বাড়ি চলে এসছে। এখন দুটো ওর কাছ থেকে ডিসিশন আছে, একটা হচ্ছে কেঁদে মরে যাও, আর নাহলে 7 দিন বাঁচার মতো বাঁচো। হ্যালো, আরে হ্যালো, ইয়েস অর নো? তো সেকেন্ড ডিসিশন নিয়ে নিয়েছে। বিশাল লাফালাফি করছে, আনন্দ করছে, হইচই করছে, লোককে খাওয়াচ্ছে, ডাকছে, বাড়িতে একে খাওয়াচ্ছে, ওকে খাওয়াচ্ছে, অনুষ্ঠান দিচ্ছে, একদম হইচই। সবাই বলছে তুই সারা পাগলই, এত আনন্দ করছিস। ও কাউকে বলেনি। বলছে আর তো 7 দিন। হ্যালো, আরেকদিন চলে গেছে। সবাই বলছে তুই এত লাফালাফি, আনন্দ, সবসময় এক্সাইটেড, এইসব করছিস, একে দান করছিস, ওকে দিচ্ছিস। বলছে আর তো 6 দিন।
হ্যালো, আর তো 5 দিন। হ্যালো, আর তো 4 দিন। Yes. শেষের দিন তো আরো বেশি। সে 500 লোক খাইয়ে দাইয়ে আনন্দ করে সবার সাথে হই হুল্লোড় করে চলো, আজকেই তো লাস্ট হয়ে গেছে। ও কখন মরবে আশ্চর্য হওয়া, মরেনি। হ্যালো, মরেনি। 8 দিনের দিন ও দৌড়ে গুরুর কাছে গেছে। গুরুর কাছে গিয়ে বলছে, গুরু তুমি তো বলে 7 দিন বাঁচবো, তো আমি 7 দিন, আমি তো বেঁচে 8 দিন হয়ে গেছে, আমি তো মরিনি। বলে এই 7 দিন কি, এই 7 দিন কিভাবে বাঁচতে? বলে শুধু এনজয়, কোনো টেনশন, কোনো ফ্রি হয়ে গেছিলাম। কেন? বলে আমি তো 7 দিন পরে মরিয়েই যাবো, তো ভেবে লাভ কি? হ্যালো, বলছে আমি, গুরু বলছে আমি প্রত্যেকক্ষণই ভাবি, সবসময় ভাবি আমি তো এক্ষুনি মরে যেতে পারি, অত ভেবে লাভ কি? হ্যালো, পৃথিবীতে একটাই নেগেটিভ, একটাই, আমরা মরে যাবো। যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করেছিল যে পৃথিবীর সবচেয়ে নেগেটিভ কি? বলছি মানুষ মরে যাবে, তাও কত টেনশন দিচ্ছে। হ্যালো, আরে হ্যালো, ওই টেনশন নেই দাদা। সবচেয়ে বেশি নিজেকে ভালোবাসুন, কাজকে ভালোবাসুন। লাইফে যদি জীবনে অনেক বড় হতে চান, কাজটাকে ভালোবাসুন। আর আমি যেটা কোম্পানি বলবো, ভারতবর্ষ না, আমি কাউকে নিন্দা করছি না, এরকম কোম্পানি, এরকম ইউনিক প্রোডাক্ট আজ পর্যন্ত আপনার কেউ করেনি। হ্যালো, চ্যালেঞ্জ আমিও করব। ট্রেনিং দিয়ে একে ট্রেনিং দেবো 6 মাস, এর এখানে বোমা বেঁধে দেবো, বাস্ট করবে, মরে যাবে। ট্রেনিং দিয়ে ওকে সুইসাইড স্কোয়াড বানিয়ে দেওয়া যায়। একে ট্রেনিং দিয়ে সুইসাইড স্কোয়াড বানিয়ে দেওয়া যায়। ট্রেনিং দিয়ে যদি মেরে ফেলে দেওয়া যায়, ট্রেনিং দিয়ে কোটিপতি বানানো যায়। আরে হারিয়ে ফেললো, নেননি আপনি বলেন আমি জানি ভাই, আমাকে বুঝিয়ে লাভ হবে না, ওসব সম্বোধন কি বলে, আমি ট্রেনিং হচ্ছে পাওয়ারফুল, ট্রেন্ড। আপনাদেরকে তৈরি হতে হবে। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? দেখছেন, এটা মানুষ তৈরির কারখানা। আপনি যখন কাউর কাছে যাবেন, যে আপনার যে অ্যাটিটিউড থাকবে, ঘাবড়ে যাবেন লোক কথা বলতেছে যে ভাই এই প্রোডাক্ট, এই বিজনেস অয়েলিং এর বিজনেস না, আপনি যাকে যাচ্ছেন তাকেই কোটিপতি বানানো যাচ্ছে, আর ও সারা ভাবছে ফাঁসাতে এসছিস। দেখি উল্টো হচ্ছে। যখনই আপনি একটু আগে আমার পাড়ায়ও আমি যখন থাকি, একজন আমাকে বলছে যে কি করছো সম্ভবত, আমি যে একটা আমেরিকান কোম্পানি লঞ্চ হয়েছে, শুরু করেছে। ওরে বাবা রে, আমাকে বলো না। হ্যালো, সিরিয়াস, আমি ক্যামেরা করে আনিনি। আচ্ছা, প্রবলেম? বলছে আমার ওই জায়গায় 10 লাখ চলে গেছে। অ্যাকচুয়ালি যা চলছে বাজারে, বাজার কিন্তু এখন ভয়ঙ্কর। হ্যালো, আপনাকে কিন্তু ওই গরুর গল্প আগের দিন বলেছিলাম, আপনাকে কিন্তু উল্টো খাইয়ে দেবে। ঠিক আছে, সকালে একজন বলছে 2,500 টাকা দাও, ডেলি 50 টাকা, 5,000 দাও, ডেলি 100 টাকা। ওই বাজারে আপনাকে টিকতে হবে। হ্যালো, ইয়েস অর নো? আর মাথা খারাপ ওই বাজার। আর রিয়েল সাকসেস পেতে গেলে আপনাকে তৈরি হতে হবে, জ্ঞান থাকতে হবে, অ্যাটিটিউড থাকতে হবে, নলেজ থাকতে হবে। নলেজ ইজ পাওয়ার। আর বেশি বলবো, লাস্ট 2টো কথা বলবো, 7 হ্যাবিটস এর 2টো হ্যাবিটের কথা বলে শেষ করবো। শুনতে চান সবাই? আর বাকিটা দীঘায়। হ্যালো, দীঘায় যাচ্ছেন? আরে হাত তোলেন না, ভয় কি? যেতে পারবেন না? কেউ কি বলবে দীঘায় যাচ্ছি কেন? খড়গপুর থেকে এসে দাঁড়াচ্ছ, হাত থেকে দেন। ঠিক আছে, ব্যাপার হচ্ছে দীঘায় আমরা লঞ্চিং এ একটা প্রোমো রেখেছি দীঘায়। সেটা হচ্ছে যে নিজের 9,000 জয়েনিং করবে, আরেকজনকে 9,000 জয়েনিং করালেই সে দীঘায় অ্যাচিভ করবে। 3 দিন 2 রাত স্টার হবে, আপনার জয়েনিং আরেকজনকে। হ্যালো, বুঝতে পারলো? হ্যালো, বাকি 27,000 করলে কি হবে, এই করলে কি হবে, সেটা প্রদীপ ঘোষ আপনাদের অ্যানাউন্স করে দেবে। প্রদীপের জন্য হাত তালি।
আমি এইটুকু বলে দিলাম। আর 9,000 টাকা জয়নিং এ একটা প্রোডাক্ট ফ্রি 2250 টাকা, 27,000 জয়নিং এ 3টে প্রোডাক্ট ফ্রি 22,000 এই 2250 টাকা, আর 99,000 এ 11খানা প্রোডাক্ট ফ্রি। ঠিক আছে, তো সবাই পারবেন? Yes. ওই ইয়েস একদম পিছনে পারবেন সবাই? হ্যালো, ভয় লাগে? হ্যাঁ, কাকে ভয় করবেন? আপনার সামনের লোকটা আপনাকে বলবে করবো না, বাবু এসছো এসব বলা চলবে না ভাই, তুমি হাঁটাও। থ্যাংক ইউ। আগেগুলি কোম্পানি থাকবে। ভালো, ইয়েস অর নো? Yes. ও আমাকে বুঝিয়ে লাভ হবে না। থ্যাংক ইউ। স্যার এই কোশ্চেনের উত্তর কি দিতে হবে? দাদা 30 থেকে 40% লিখে নিয়ে যান, কলেজের ছেলে মেয়েরা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আসছে। কেন আসবে? কাজ পাবেন না। আগামী পৃথিবীর কথা যদি বলি, ফার্স্ট আসছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ভারতবর্ষে 6 কোটি লোক একদিনে বেকার হবে। আসছে ডিজিটাল গাড়ি, আপনি গাড়িতে উঠবেন, ডেস্টিনেশন ফিট করে দেবেন, শুয়ে থাকবেন, ড্রাইভার লাগবে না। 2 লক্ষ গাড়ি চীন লঞ্চ করে ফেলেছে। আসছে রোবট টেকনোলজি, ড্রোন টেকনোলজি। এখন আপনার বাড়িতে মোটরসাইকেল খাবার দিচ্ছে, দেবে না। একটা কথা আছে, কাল ক্যা হোগা খুদা জানে, নেহি কাল ক্যা হোগা খুদ জানো। Yes. করবেন কি? মানুষের হাতে একটাই জিনিস থাকবে, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। বোঝেন থ্যাংক ইউ, না বোঝেন থ্যাংক ইউ, বাজারে অনেক আছে, চয়েস করে নিন। কিন্তু এখানে আসলে আমেরিকান কোম্পানি 102খানা দেশে ব্যবসা করার সুযোগ, আর আমরা লঞ্চ করাবো বাংলাদেশ আর নেপালে। Yes. ঠিক আছে, আর এই কোম্পানি ইউনিক, আপনার কাছে থাকবে, পৃথিবীর কারোর কাছে থাকবে না। যে প্রোডাক্ট আপনি দেবেন, আর চাষের প্রোডাক্ট, আমি নিজে 300 পিস কাঁঠাল গাছ লাগিয়েছি 3.5 বিঘে জমিতে। সমীর পাল আমাকে চারা ব্যবস্থা করেছে, হাতের ঠ্যাং। ঠিক আছে, আমি দিয়ে এসছি, আমার গাছ যেন লক 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 করছে। ঠিক আছে, ঠিক আছে, তো এগ্রিকালচারে আমরা রেভলিউশন আনবো। রাজি সবাই? হ্যালো, এগ্রিকালচারে রেভলিউশন আনবো। আর এই দেখছেন শম্ভু দেবনাথ, প্রদীপ ঘোষ, খোকন মজুমদার, ঠিক আছে, সমীর পাল, সুভাষিস, মৃত্যুঞ্জয়, আমরা বাড়ি এই মিজানুর, এই আজানুর, ঠিক আছে, ডক্টর, আমরা আপনি যদি সিঙ্গেল প্রোগ্রামে ডাকেন তাও যাবো, টেনশন না। 2-3 বসাবেন, চলে যাবো। 24 ঘন্টা কাজের জন্য রাজি আমরা। ঠিক আছে নো এক্সকিউজ। মার্কেট আজকের দিনে আপনারা বসে আছেন, আপনারা কোথায় বসে আছেন জানেন? একটা আমেরিকার কোম্পানি পশ্চিমবঙ্গে কলকাতা হেড অফিস করেছে, আপনি সেই দিনে বসে আছেন। কি হবে জানেন আপনার সাথে? আপনি এখানে শুনবেন, জয়েন করবেন না, 9,000 টাকা জোগাড় করতে পারেননি দাদা, আরে স্যার মরে যাও না, সুইসাইড করো যদি 9,000 টাকা জোগাড় না করতে পারো। পকেটে মোবাইল ফোন 12,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা, আর জীবন তৈরির জন্য 9,000 তৈরি করতে পারবো না। Yes. ঠিক আছে, হ্যালো, হাই আরে হ্যালো, Yes. আজকে বসে আছেন, এই লোকগুলোর মাধ্যমে সারা পৃথিবীতে ব্যবসা যাবে একদিন। আপনারা তাদের বুঝলেন? কাল ক্যা হোগা খুদা নেই খুদ জানো। 2030 সালে আপনারা একটা অ্যাম্বাসেডর হবেন, আপনাদের পার্সোনাল বই প্লেনও থাকতে পারে। সেই বিষয় নিয়ে যদি আসেন, কাজ করেন। এই সেই কোম্পানি, এমনিতে আর 3 জন ঢুকে যায়নি টপ 20। বিজনেসটা করলে সেইভাবে করেন, 24 ঘন্টা এটা নিয়ে পড়ে থাকেন। সচিনকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি মাত্র 22 বছরে 2 বছর ডোমেস্টিক, 20 বছর ইন্টারন্যাশনালে, আপনি সারা পৃথিবীর রেকর্ড আপনার পকেটে, রাজ কে হ্যায়? সচিন 2টো জিনিস বলেছে, শুনতে চান সবাই? Yes. আরে শুনতে চান? হ্যালো, প্রথমে সচিন বলেছিল এক্সট্রা, মিন্স বলছে একটা সাধারণ মানুষ আর একটা অসাধারণ মানুষের পার্থক্য কি? সাধারণ মানুষকে কি বলে?
অর্ডিনারি কি বলে? আর অসাধারণকে এক্সট্রা অর্ডিনারি। বলছে একটা সাধারণ মানুষ যখন এক্সট্রা কিছু করতে থাকে আফটার ফিউ ডেজ ও এক্সট্রা অর্ডিনারি হয়ে যায়। হ্যালো আরে হ্যালো, বলছে আমি এক্সট্রা মানে মিস বলে সবাই প্র্যাকটিস করে চলে যেত, আমি 2 ঘন্টা এক্সট্রা করতাম। আমি মাধ্যমিক পাস করতে পারি, আমার ট্যালেন্ট বলে কিচ্ছু নেই। আমি মাধ্যমিক পাস করতে পারি, ট্যালেন্ট কিচ্ছু নেই, মেহনতি ছিলাম। সবাই খেলে চলে গেছে 8 ঘন্টা, আমি 2 ঘন্টা এক্সট্রা প্র্যাকটিস করেছি, ওইটাই মাইলেজ দিচ্ছে আমার। হ্যালো আরে হ্যালো, সবাই 8 ঘন্টা বিজনেস করছেন, আপনি 10 ঘন্টা করেন। সেকেন্ড কি বলছে রাজ? সেকেন্ড রাজ কি বলছে শুনতে চান? সেকেন্ড রাজ হ্যালো বলছে আমি ক্রিকেট খেলি। বলছে খেলেনি মানে এত রেকর্ড? বলে শুধু ক্রিকেট খেলিনি। তাহলে বলে আমার হাসি ক্রিকেট, কান্না ক্রিকেট, মা ক্রিকেট, বাবা ক্রিকেট, কুস্তি ক্রিকেট, বউ ক্রিকেট, পৃথিবী ক্রিকেট, সব ক্রিকেট 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 ক্রিকেট। আমি ব্যাটটা কোলে নিয়ে শুতাম, আমার সব কিছু ক্রিকেট ছিল। যে বিজনেস করবেন সেখানে আপনার তন মন ধন সেখানে শোবে দেন। শুনবে না অন্য কোম্পানি ভাই, 1 বছরের জন্য আমি আইসোলেট করে নিচ্ছি ভাই। 1 বছর পরে এসে কথা বলে আসে দেন না, একটা বছর একটা কোম্পানিতে, একটা বছর একটা কোম্পানিতে তান মান দিয়ে এই ছেলেটাকে দেখছেন 1 কোটি শর্ট, 1 কোটি টাকার চেক পেয়েছেন 1 শর্ট। দেন না একটা কোম্পানিতে 1 বছর। রাজি সবাই? হ্যালো রাজি আছেন সবাই? হ্যালো আমরা আছি আপনাদের সাথে। আচ্ছা হ্যাবিট দিকে আমি বলবো। আজকে আর একটা ছোট্ট কাহিনী, ছোট্ট গল্প আগের দিনে বলেছিলাম, সেটা বলে শেষ করবো, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, অনেক এসছেন। সেটা হচ্ছে কি ব্যাপার, অ্যাকচুয়ালি পৃথিবীর নিয়ম হচ্ছে যে টিকবে সে, অ্যাকচুয়ালি এটা কিন্তু আপনাকে সহজে কেউ জায়গা ছেড়ে দেবে না, অনেকে আপনাকে এন্ট্রি দেবে না, এন্ট্রি দেবে না। একটা কাহিনী বলে শেষ করবো। সেটা হচ্ছে একবার কি হচ্ছে, একটা ভারতীয় ইন্টারন্যাশনাল কোম্পানি, সে 2 জন নেবে বড় পোস্টে, কোটি কোটি টাকা তাদের বছরে প্যাকেজ, 5 কোটি 10 কোটি। তো বিজ্ঞাপন দিয়েছে, নেবে 2 জন, চলে এসছে 5,000। হ্যালো ঠিক আছে, এবার 5,000 লোক চলে এসছে, ইন্টারভিউ কি করে নেবে? তো ওরা বলেছে যারা ইন্টারভিউ নেবে তারা বলছে একটা বুদ্ধি করি, একটা হলে বসিয়ে দিই 5,000, আমরা প্রশ্ন করবো, যারা জানবে থাকবে, যারা জানবে না চলে যাবে। তো 5,000 লোক একটা হলে বসেছে, প্রথম প্রশ্ন লিখেছে, বলছে যারা জানেন উত্তর তারা বসেন, বাকিরা চলে যায়। 4,000 আউট। 4,000 আবার একটা প্রশ্ন দিয়েছে আরো কঠিন, 500 আউট। আবার একটা প্রশ্ন লিখে দিয়েছে, 400 আউট, আর 100 আছে। আবার একটা ভয়ঙ্কর প্রশ্ন দিয়েছে, 50 জন আউট, 50 জন বসে আছে। আবার একটা প্রশ্ন দিয়েছে 10 জন, বাকিটা আউট। লাস্ট কোশ্চেন বলছে আমরা মাল্টিনেশনাল কোম্পানি, যারা 15খানা ভাষায় কথা বলতে জানো তারা বসো, বাকিরা চলে যাবে। 2 জন বসে আছে, বাকিরা আউট। 2 জন দেখছে, আরো 2 জন হচ্ছে বাঙালি, হাততালি দিচ্ছে। 2 জন দুজনকে বলছে, ওকে জিজ্ঞেস করছে তুই জানিস সব? বলছে না। বলছে তুই জানিস? বলছে না। তাহলে চল না। ইন্টারভিউ বসে আছে, বলে আপনারা সব জানেন। হাসছে, বলছে আপনারা সব জানেন? বলছে না। বলে তাহলে বসে আছেন কেন? বলে শিখে নেব। বলছে শিখে নেব। বলছে থ্যাংক ইউ, আপনারা দুজনই চান্স পেয়ে গেলেন। টিকে থাকেন, সব শিখে নেব। থ্যাংক ইউ।